তো বন্ধুরা, আপনার যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি চাইছেন আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে বা আপনি আপনার ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করবেন বা ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য বা ট্রানজ্যাকশন হিস্ট্রি চেক করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর ওপেন করে নেবেন। ওপেন করার পর ডাইরেক্ট সার্চ বারে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন WBGB M ব্যাংকিং, এই অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে ওপেনের অপশন দেখাবে। যেমন আগে থেকে আমার ইনস্টল করা আছে, তাই জন্য এখানে ওপেনের অপশন দেখাচ্ছে। তো আপনার ইনস্টল হয়ে গেলে আপনি এখানে ওপেনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম, আপনার নাম দেখাবে। যদি আপনি এই অ্যাপ্লিকেশনে আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন, তো আপনি এখানে এমপিন বা বায়োমেট্রিক দিয়ে লগ ইন করতে পারেন। যদি আপনি এই অ্যাপ্লিকেশনে আগে থেকে রেজিস্ট্রেশন করেননি, তো আপনি এখানে ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, কিভাবে রেজিস্ট্রেশন করা হয় নেট ব্যাংকিং এ, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমার এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করবেন বা ট্রানজ্যাকশন হিস্ট্রিটি চেক করবেন। ওর জন্য আপনি কি করবেন, যদি রেজিস্ট্রেশন করে নিয়েছেন, এখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা এমপিন দিয়ে লগ ইন করে নেবেন। একটু লোডিং নেবে, একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের মোবাইল ব্যাংকিংটি ওপেন হয়ে যাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, বিল এবং রিচার্জ করতে পারবেন, ডেবিট কার্ড দেখতে পাবেন, এখানে এম পাসবুক দেখতে পাবেন, এখান থেকে সার্ভিস রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এখানে ইমার্জেন্সি কিছু অপশন আছে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনার কি কি অ্যাকাউন্ট আছে সবগুলো নিচের দিকে দেখাবে। এখানে যেমন আমার এখানে আছে অ্যাকাউন্ট আছে, এখানে আমি ক্লিক করলে অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে ওটা আমাকে দেখাবে। তো আপনি এখান থেকে আপনার ব্যালেন্সটি চেক করতে পারবেন। এবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখার জন্য, যদি আপনার একটা থেকে বেশি অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট বা লোন অ্যাকাউন্ট আছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ত্রিকোণের অপশন আছে, এখানে ক্লিক করে করে আপনি অন্যান্য অ্যাকাউন্টগুলো দেখতে পারেন। তো আপনি কিভাবে ট্রানজ্যাকশন হিস্ট্রিটি আপনার দেখবেন, ওটার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখাবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, কি টাইপের অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিং অ্যাকাউন্ট আছে ওটা এখানে দেখাবে, আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে এটা দেখাবে। এখানে আপনাকে রিসেন্ট ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবং আপনি যদি ডেট ওয়াইজ আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে চান, তাহলে এখানে দেখবেন সার্চের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি ডেট ওয়াইজ আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাবেন। এবার আপনি স্টেটমেন্টটি ডাউনলোড করবেন কিভাবে। স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনি ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন, হোম পেজে চলে আসবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখবেন ত্রিকোণের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন এম পাসবুকের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে অ্যাকাউন্ট চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট, আপনার যদি একটা থেকে বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে এখানে সব দেখাবে। আর যদি আপনার একটা অ্যাকাউন্ট আছে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার একটাই অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন। যেমন আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে এখানে সবগুলো অ্যাকাউন্ট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এতগুলো অ্যাকাউন্ট আছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে। আপনি যে অ্যাকাউন্টে স্টেটমেন্টটি ডাউনলোড করতে চান ওই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার একটা অ্যাকাউন্ট আছে তো আপনাকে একটাই অ্যাকাউন্ট দেখাবে, আপনি ওইটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনাকে এখানে ডেট চুজ করতে হবে। এখানে দেখছেন ফ্রম ডেট টু ডেট, মানে আপনি কবে থেকে কবে পর্যন্ত আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে চান ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, মানে এই যে ফর্মের জায়গায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনি কোন মাসের স্টেটমেন্টটি ডাউনলোড করতে চান এখানে আপনাকে ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। যেমন আমি এখানে জুন মাসের স্টেটমেন্টটি ডাউনলোড করব, ওর জন্য আপনি এখানে দেখছেন জুন লেখা আছে, এখানে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি।
তো সিলেক্ট করার পর সেম ভাবে আপনি এখানে টু ডেট দেখতে পাচ্ছেন, এখানে আবার ক্লিক করবেন, আপনার কাছে আবার ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। আমি কি করব, আমি জুন মাসে শুধু ডাউনলোড করতে চাই। ওর জন্য আপনি কি করবেন, এক সিলেক্ট করেছিলেন, ধরুন আপনি আপনার মতন করে সিলেক্ট করে নিলেন। এবার আপনি মানে যত দিন পর্যন্ত ডাউনলোড করতে চান ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে 31টা চুজ করে নিচ্ছি। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। যেমন আমি 1/7/2026 থেকে 31/7/2026 পর্যন্ত স্টেটমেন্ট ডাউনলোড করতে চাই। তো আপনি আপনার মতন করে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে আপনার পুরো ট্রানজেকশন হিস্ট্রি চলে আসবে। আপনি এখানে স্ক্রল করে করে দেখতে পারেন আপনার কোথায় কি ট্রানজেকশন করেছেন না করেছেন। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এবার আপনি ডাউনলোড করার জন্য কি করবেন, এটাকে ভালো করে প্রথমে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, ডাউনলোডের আইকন। তো আপনি ডাউনলোড করার জন্য এই আইকনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন WBGB এম পাসবুক, আপনি কবে থেকে কবে কার স্টেটমেন্ট ডাউনলোড করছেন ও ডেট দেখাবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। এবার আপনি এই যে স্টেটমেন্টটি ডাউনলোড করবেন ওর জন্য আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা পিডিএফ এর আইকন আছে। তো আপনাকে এখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে হবে। এবার এই ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে লক ইন্টার করতে হবে। এখানে দিয়েছে কি লকটা আপনি ইন্টার করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক এ পাসওয়ার্ড প্রটেক্ট পিডিএফ উইল বি ডাউনলোড অন ইউর ডিভাইস, মানে আপনার ফোনে ডাউনলোড হবে। দ্য পাসওয়ার্ড ফর দ্য পিডিএফ উইল বি ইউর অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনি যে এই পিডিএফটি ডাউনলোড করবেন, পিডিএফ ডাউনলোড করার পর আপনার ওই পিডিএফটি ওপেন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে পাসওয়ার্ডটি হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে। তো আপনি কি করবেন, ডাউনলোড করার জন্য এখানে পিডিএফ এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফাইল চলে আসবে। এবার আপনি যে সেভ করবেন, কোথায় সেভ করবেন ওটার জন্য এখানে বলছে। তো আপনি এখানে দেখবেন সেভের অপশন আছে, তো আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যদি পিডিএফ রিডার আছে অটোমেটিক আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে এন্টার পাসওয়ার্ডের অপশন আছে। এখানে কবে থেকে কবে কার আপনি স্টেটমেন্ট ডাউনলোড করছেন ও ডেটটা দেখাবে। এখানে আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে। পাসওয়ার্ডটা কি হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারও দেখাবে। তো আপনি কি করবেন, অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি এন্টার করে দিচ্ছি। এবার আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আপনার পিডিএফটি পুরো ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে পিডিএফটি ডাউনলোড করেছি, আমার স্টেটমেন্টটি ডাউনলোড করেছি, ওটা আমাকে এখানে দেখাচ্ছে। আপনাকে এখানে আপনার পুরো ট্রানজেকশন হিস্ট্রি দেখাবে। আপনি এটাকে প্রিন্ট করতে পারেন, বা আপনি যদি আইটিআর ফাইল করেন এই প্রিন্ট কপিটি আপনি আইটিআর ফাইলের জন্য দিতে পারেন। তো এইভাবে আপনি খুবই সহজে, আপনার যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো এই ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে আপনাকে ব্যাংকের পাসবই আপডেট করতে যেতে হবে না। আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার মোবাইল ব্যাংকিং লগ ইন করে আপনার স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।